Hi friends, welcome to my channel. ডিয়ারনেস অ্যালায়েন্স মহার্ঘ ভাতা দিয়ে সবারই আমাদের লক্ষ্য যে ডিএ মামলাটা রিজার্ভ আছে। কেন রিজার্ভ আছে না, তাকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পিটিশনারকে, আর 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যারা রেসপন্ডেন্টকে। এবং রেসপন্ডেন্টদের প্রথমেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে একটা 11 পাতার নথি জমা দেওয়া হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যারা হচ্ছে অরিজিনাল পিটিশনার, যারা এই স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল 29শে নভেম্বর 2022, সেই তাদের পক্ষ থেকে 107 পাতার একটা নথি জমা দেওয়া হয়েছে। তার প্রত্যুত্তরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 11 পাতার একটা নথি জমা দিয়েছে। তার ফলে এই মনে করা হচ্ছে যে ডিএ মামলাটা এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও যে সমস্ত রেসপন্ডেন্টস তাদের রিটিন নোট অফ সাবমিশন জমা দেবে, তার উপর একটা বিশাল বড় ইফেক্ট ফেলবে। কিন্তু সবচেয়ে বড় ইফেক্ট ফেলবে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দুটি কথা, যেটাই এই মামলার পুরো মোড়কে ঘুরিয়ে দেবে। প্রথমটা হচ্ছে যে যখন স্যাটে যারা আমরা ডিএ আন্দোলনকারী, যারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথম মামলায় হেরে গিয়েছিল স্যাটে, কিন্তু যখন সেই স্যাটটাকে তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে, তখন সেই হাইকোর্টে 31শে অগাস্ট 2018 হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দেয় ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট। এটা আমরা সবাই জানি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 2009 সালের রোপার যে রুল 3C3, এখানে পরিষ্কার বলা আছে যে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 536 বেসিস পয়েন্টে 1/1/2006 থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ মেটাতে হবে। যেহেতু এই দুটি নোটিশের উপর বা দুটি গ্যাজেটের উপর বা দুটি পার্সপেক্টিভের উপর কোনো এসএলপি হয়নি আজ পর্যন্ত, স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ সহজ বাংলায় ধরুন হাইকোর্ট একটা রায় দিয়েছে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সে কিন্তু এই ওয়ার্ডের বিরুদ্ধে বা এই বাক্যটার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। তারা বলছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারবো না, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে চাইনি ডিএ কেন্দ্রীয় হারে ডিএ, আমরা চেয়েছি বরাবর AICPA অনুযায়ী ডিএ। ফলে এই যে ডিএ যে লিগেলি এনফোর্সেবল রাইট, এর বিরুদ্ধে কোনো এসএলপি হয়নি। এসএলপি হয়েছে শুধুমাত্র তারা বলছে যে আমরা এই কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারবো না। আর এই রোপা 2009 3C3 এর বিরুদ্ধেও কোনো এসএলপি হয়নি। কি লেখা আছে? নো এসএলপি ওয়াজ প্রেফার্ড by the state and the findings of the judgment 31st August 2018 and 7th March 2019 became final and bindings on the aforesaid issue। যেহেতু কোনো মামলা হয়নি, যেহেতু কোনো এসএলপি হয়নি এই দুটি বিষয়ের উপর, তাই এটা একটা বাইন্ডিং হয়ে গেছে। এই লাইনটাই প্রমাণ করছে যে ডিএ মামলা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষেই যাবে, এবং সেই বিষয়ে আমরা প্রায় 99% নিশ্চিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।